আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করব কিভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরে বসেই তৈরি করতে পারবেন KFC স্টাইলে চিকেন ফ্রাই। তো প্রথমেই আমি 500 গ্রাম মতন লেগ পিস সহ মাংস নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণে জিরা বাটা, দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ভিনেগার, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। সয়া সস দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে। আপনারা যদি পারফেক্ট KFCর স্বাদটা পেতে চান তাহলে এখানে দেওয়া প্রত্যেকটি উপকরণই আপনাদেরকে দিতে হবে, কোনোটাই স্কিপ করা যাবে না। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে, লবণ দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ, সবশেষে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে টমেটো সস। এবার এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। চিকেনটাকে একটা সাইডে রেখে এবার চিকেনটাকে কোটিং করার জন্য ময়দাটা রেডি করে নেব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। এবার ময়দাটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা চিকেন এর ভিতরে দিয়ে দেবো। এবার ময়দার সাথে চিকেনটাকে ভালো করে কোট করে নিব। কোট করা হয়ে গেলে নর্মাল পানি থেকে চিকেনটাকে একবার চুবিয়ে নিব। পানি থেকে তুলে আবারও ময়দার মিশ্রণের ভিতরে কোট করে নিব। এই কোটিংয়ের কাজটা একটু চেপে চেপে করতে হবে। আপনি যতটা লেয়ার দিতে চান ঠিক ততবার পানিতে চুবিয়ে আবার কোটিং করে নেবেন। সেমভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিব। আমার সবগুলো চিকেন কোটিং করা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেবো এর ভিতরে বেশ কিছুটা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কোটিং করা চিকেনগুলো এর ভিতরে এক এক করে দিয়ে দেব। চিকেনগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। আমার সবগুলো চিকেন দেয়া শেষ। এবার আমি সময় নিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নিব। খেয়াল রাখবেন পুরো ভাজাভাজির কাজটা মিডিয়াম আঁচে করার জন্য, কোনোভাবেই হাই হিটে রান্না করা যাবে না। না টেনে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চিকেনের এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে একটু উল্টে দিতে হবে। খুবই সাবধানতার সাথে চিকেনগুলোকে উল্টে দিতে হবে। চিকেনগুলো উল্টে দেওয়া হয়ে গেলে সময় নিয়ে মিডিয়াম আঁচে সবগুলো চিকেন ভেজে নিতে হবে। আমি চেষ্টা করেছি রেসিপিটি খুবই সহজে আপনাদের মাঝে শেয়ার করার, জানি না কতটুকু করতে পেরেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার চিকেনটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিব। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল বাসায় KFC স্টাইলে চিকেন ফ্রাই। যদি এই চিকেনের স্বাদটার কথা বলি তাহলে নিজের প্রশংসা নিজেরই করতে হয়, কেননা এটা এতটাই মজার হয়েছিল। এটা খেয়ে মনে হয়েছিল যেন এটা কোনো বড় রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে। চিকেনের উপরের লেয়ারটা যেমন ক্রিস্পি তেমন ভিতরটা ছিল জুসি। রেসিপিটি ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারবেন স্বাস্থ্যসম্মত KFC স্টাইলে ঘরেই চিকেন ফ্রাই।
আমি একটা ছুরির সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকের মতন এই পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।